আজকে রাত্রে আমাদের ডিনারের মেনু এখানে গাজরের হালুয়া হয়ে গেছে। এটা কি বানাচ্ছ দিদা গাজরের হালুয়ার সাথে? মেথি শাকের রুটি। মেথি শাকের রুটি। কি কি দিলে এটাতে? কি কি দিলে এটাতে? ছাতু দিলাম, হ্যাঁ নুন দিলাম, হ্যাঁ মূলো দিলাম, হ্যাঁ গাজর দিলাম, হুম মেথি শাক দিলাম, হ্যাঁ। পেঁয়াজ দিলাম, তেল দিলাম। কি করে ওগুলো ঘষে দিলে না সেদ্ধ করে দিলে? বসে দিলাম। আচ্ছা কাঁচা লঙ্কা দিলাম। আচ্ছা, নিয়ে এবারে সবটা মাখছো আটা দিয়ে? এটা সবটা মাখছি, হুম তারপরে এটা তেল দিয়ে বানানো হবে। আচ্ছা ঠিক আছে, বানাও তবে গাজরের হালুয়া দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ তাই। মা মেথি পরোটা করা স্টার্ট করলে? শুরু করে দিয়েছি। তার আজ গরম গরম মেথি পরোটা, আর তার সাথে কি কি থাকবে মা? গাজরের হালুয়া, আর পাতা চাটনি, স্যালাড, আচ্ছা আর সস। বাহ, মানে যারা ধনেপাতা চাটনিটা খাবে না তারা সসটা নেবে? নুনগুলো সবগুলোই না। না, যেমন আমি খাই না ধনেপাতা চাটনি, আমি সস খাবো। তুই খাবি না তো আমি চাটিয়ে দেবো। বাহ বাহ, ও আজকে আমাকে নিজে হাতে খাওয়াবে, বাহ। দেখুন আজকে আমার মা আমাকে নিজের হাতে খাইয়ে দিবে। তোকে এমন করছে নিজের হাতে খাইয়ে দিই না আমি। না সে খাইয়ে দাও ভাতটা। মেথি পরোটা তৈরি হয়ে গেছে, আর মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে। এখানে মেথি পরোটা, গাজরের হালুয়া, একটু গুড় নিয়েছি আর একটু সস, কারণ আমি ধনেপাতা চাটনি খাই না। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো একটা নিউ ব্লগ নিয়ে। এখনকার মতন টাটা বাই। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।